মেসেজ দিচ্ছে, 2 নম্বর শিক্ষা দিচ্ছে, কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার প্রশিক্ষণ লাভ করে থাকি। পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি করেছিলেন কারা? ভুলে গিয়েছেন আপনারা? গত জুমায় তো বললাম, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং মানব সভ্যতার ইতিহাসে কুরবানির প্রচলন শুরু হয়েছিল আমাদের মুসলিম আমাদের সকলের বাবা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিলের কুরবানির মাধ্যমে সেই কুরবানির ঘটনা কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলছেন, আপনি এদেরকে আদমের 2 ছেলের কুরবানির কাহিনী শুনিয়ে দিন। তারা দুজনেই কুরবানি করেছিল, একজনের কুরবানি কবুল হয়েছিল আর আরেকজনের কুরবানি কবুল হয় নাই। গত জুমায় ঘটনাটি আপনাদেরকে বলেছিলাম। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বরং যেই পয়েন্টের উপরে আমি কথা বলছি এই পয়েন্টটা বোঝানোই উদ্দেশ্য। আমরা কোরবানির 2 নম্বর শিক্ষার কথা বলছিলাম যে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার প্রশিক্ষণ আমরা কোরবানির মাধ্যমে লাভ করে থাকি। আদম আলাইহিস সালামের 2 ছেলে কুরবানি করেছিলেন। গত জুমায় আপনাদেরকে সেই প্রেক্ষাপট, কি কারণে তারা কুরবানি করেছিলেন, বিবাহকে কেন্দ্র করে, তাই না? সেই কাহিনী আমি আপনাদেরকে যেহেতু বলেছিলাম রিপিট করতে চাই না। তো আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তিনি কুরবানি করেছিলেন, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তিনিও কুরবানি করেছিলেন। হাবিলের কুরবানি কবুল হয়েছিল আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই কবুল না হওয়ার কারণটা কি ছিল? হাবিলের কুরবানি কেন কবুল হলো আর কাবিলের কুরবানি কেন কবুল হলো না? রিজনটা হচ্ছে, কারণটা হচ্ছে, হাবিল তিনি তার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন আর কাবিল তার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারেন নাই। হাবিল সেই সময়ে পশু পালন করতেন, তিনি তার পশুর পাল থেকে সবচাইতে উৎকৃষ্ট একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। আর কাবিল তখন কৃষি কাজ করতেন, তিনি তার কৃষি পণ্য থেকে খাবারের অনুপযোগী, অনুৎকৃষ্ট এবং অনুত্তম কিছু পণ্য আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন, যার কারণে তার কুরবানি আল্লাহ অ্যাকসেপ্ট করেন নাই, কবুল করেন নাই। আর হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আবার বর্তমানে আমরা যে কুরবানির সিস্টেম ফলো করি এটি হচ্ছে আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ এবং তারই পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার প্রিয় বস্তুকেই আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। তার প্রিয় বস্তু, তার কলিজার টুকরা ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে তিনি ন্যূনতম কুণ্ঠাবোধ করেন নাই। তাহলে মানব সভ্যতার ইতিহাসে কুরবানির প্রচলন শুরু হয়েছিল যেই ঘটনার মধ্য দিয়ে দেখা গেল সেই কুরবানিও কবুল হওয়ার পেছনে কারণ ছিল যে তিনি তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। আবার বর্তমানে আমরা কুরবানির যে সিস্টেম ফলো করছি সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হয়েছিল, তিনি তার প্রিয় জিনিসটাই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, কুরবানি থেকে আমাদের এই 2 নম্বর মেসেজ, 2 নম্বর লেসন নিতে হবে। আমরাও আমাদের জীবনে শুধু কুরবানি নয়, কুরবানির বাহিরে আমাদের জীবনে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রিয় জিনিস যদি কুরবানি করার দরকার হয় এতে আমরা ন্যূনতম আপত্তি জানাবো না। রাজি আছেন? প্রিয় জিনিস তো এখন ম্যাক্সিমাম লোকের প্রিয় জিনিস হচ্ছে টাকা। টাকাকে কেউ ছাড়তে চায় না। আল্লাহর দ্বীনের জন্য টাকার প্রয়োজন হলে একদম খামসি মেরে ধরে থাকে। অবশ্য এই ধরনের মানুষ আমাদের দেশে নাই, আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ নাই। তাহলে আল্লাহর দ্বীনের জন্য আমরা খরচ করছি না, আল্লাহর দ্বীনের জন্য আমরা খরচ করছি না। আমাদের প্রিয় ঘুমকে আমরা নামাজের জন্য প্রিয় ঘুমকে উৎসর্গ করতে পারছি না। আমরা আমাদের প্রিয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জামাতে নামাজ আদায় করতে
পারছি না। তাহলে প্রশ্ন আপনার বিবেকের কাছেই রাখলাম, তাহলে কি আমরা আল্লাহর দ্বীনের পথে আমাদের প্রিয় জিনিসগুলোকে কুরবানি করতে পারছি? আমরা অসৎ উপায়ে টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানে সুদবিহীন ঘুষবিহীন লেনদেন করতে পারি না, তাহলে কি আমরা আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করতে পারছি? আমাদের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে, মূল্যবান মূলধন হচ্ছে সময়। জীবনের সবচাইতে মূল্যবান পুঁজি হচ্ছে সময়। সেই সময়কে আমরা আল্লাহর দ্বীনের রাস্তায় উৎসর্গ করতে পারি না, তাহলে কি কুরবানি থেকে আমরা শিক্ষা নিতে পারবো? আমরা আমাদের জীবন যৌবন, আমাদের অর্থ সম্পদ, আমাদের জান মাল আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য ওয়াকফ করে দিতে পারলাম না, তাহলে কি আমরা আমাদের সবচেয়ে প্রিয় বস্তুগুলোকে, প্রিয় জিনিসগুলোকে আল্লাহর রাস্তায় দিতে পারছি? এই প্রশ্নগুলো আপনার বিবেকের কাছেই আমি রেখে দিলাম। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরবানি আমাদেরকে 2 নাম্বার শিক্ষা দিচ্ছে। এই কোরবানির মাধ্যমে যেভাবে আমরা শুধু পশু জবাই করছি, এই পশু জবাইয়ের মধ্যেই যেন কোরবানির অনুষ্ঠান সীমাবদ্ধ না থাকে, বরং এর মাধ্যমে যেন আল্লাহর রাস্তায় আমরা প্রিয় জিনিসগুলোকে ত্যাগ করতে পারি, উৎসর্গ করতে পারি, সেই শিক্ষা এখানে নিতে হবে। অনেকে তো এমনও আছে, সামর্থ্য আছে, সে চাইলে 4-5টা পশু কুরবানি দিতে পারে, কিন্তু এমন কিপটা মাত্র একটা দেয়। অবশ্যই এই ধরনের মানুষ আমাদের এই এলাকায় নাই। হ্যাঁ, আছে। একজন বলতেছে বেশি আছে না, মানে তার 4-5টা কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ তাকে দিয়েছেন, এরপরেও একটা দেয়। এরকম মানুষ আছে না? তাহলে তো আপনি আপনার প্রিয় জিনিস, আপনার অর্থ সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দেওয়ার মানসিকতাই এখনো তৈরি করতে পারেন নাই। আপনার এই কুরবানির, আল্লাহর রাস্তায় কুরবানি মানে কি? ত্যাগ করা, আল্লাহর রাস্তায় উৎসর্গ করার ওই মানসিকতাই এখনো আপনার তৈরি হয় নাই। কোরবানির মাধ্যমে আমরা 2 নাম্বার শিক্ষা পাচ্ছি, এর মাধ্যমে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার প্রশিক্ষণ আমরা লাভ করি।